হরে কৃষ্ণ। তো সামনে রাধাষ্টমী আসছে, তো আমরা রাধারানীর মহিমা কীর্তন শ্রবণ করব। শাস্ত্রে বলছেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা, জগতে জানা তোকে, আহা জগতে জানা তোকে। বাসু ঘোষ রচিত গীতি। তো এখানে বলছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবানের সকল রূপের পরম উৎস, তেমনি শ্রীমতী রাধারানী সকল ভগবত বল্লভাগগণের উৎস বা আকার, যথা লক্ষ্মীদেবী, রুক্মিণী, সত্যভামা প্রভৃতি। তিনি হচ্ছেন মূল প্রকৃতি বা আদি প্রকৃতি। ভূলোকে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে সাধারণ মানুষের শ্রীমতী রাধারানীর সম্বন্ধে কোনো জ্ঞানই ছিল না। তিনি সাধারণ মানুষের মধ্যে শ্রীমতী রাধারানীর মহিমা বিস্তার করেছিলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। কারণ শ্রীমতী রাধারানী বা রাধা তত্ত্ব অতি গোপনীয়। এমনকি বেদেও শ্রীমতী রাধারানীর সম্পর্কে সংক্ষিপ্ত মাত্র উল্লেখ করা হয়েছে। সেজন্য কৃষ্ণ স্বয়ং পৃথিবীতে আবির্ভূত হয়ে রাধা তত্ত্ব এবং শ্রীমতী রাধারানীর লীলাবলী প্রত্যেকের কাছে অভিব্যক্ত করেছেন। কিন্তু সকলেই শ্রীমতী রাধারানীর সম্পর্কে বলার বা শোনার উপযুক্ত অধিকারী নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু হতে পরম্পরা ধারায় আগত প্রামাণিক বৈষ্ণব আচার্যবর্গের নিকট থেকেই কেবল রাধারানীর সম্পর্কে শ্রবণ করা উচিত। কেবল তখনই তারা শ্রীমতী রাধারানীর সম্পর্কে উপলব্ধি করতে পারবে। তো আজ আমরা সেই রাধা তত্ত্ব আমরা আজকের শ্রবণ করব, রাধারানীর মহিমা কীর্তন শ্রবণ করব, যে রাধারানী কতটা কৃপাময়ী। শ্রীল রূপ গোস্বামীর রাধারানীর কৃপাধন্য হলেন। কিভাবে রূপ গোস্বামী পাদ রাধারানীর কৃপাধন্য হলেন সেটা আমরা আজকে শ্রবণ করব। নন্দগ্রাম ও জাবটের মধ্যে টের কদম্ব নামে এক স্থান আছে, যেখানে রূপ গোস্বামী বসে ভজন করতেন। একবার সনাতন গোস্বামী এলেন রূপ গোস্বামীর সাথে সাক্ষাৎ করতে। রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে কিছু পরমান্ন ভোজন করাতে অভিলাষ করলেন, কিন্তু তার ভজন কুটিরে পায়েস তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণাদি ছিল না। তার শুদ্ধ ভক্তের অভিলাষ চরিতার্থ করতে যিনি সদা তৎপর সেই শ্রীমতী রাধা ঠাকুরানী রূপ গোস্বামীর অন্তরের অভিলাষ সনাতন গোস্বামীকে সেবা করার বাসনার কথা জানতে পারলেন। সেজন্য তিনি অন্ন, চিনি এবং দুধ নিয়ে রূপ গোস্বামীর কুটিরে গেলেন। তিনি গোস্বামীকে বললেন, হে গোস্বামীজি, আপনি সারাদিন আপনার কুটিরে কেমন ভোজন করছেন? আপনি মাধুকুরি করতে যাননি কেন? কিন্তু চিন্তা করবেন না, আমি আপনার জন্য পরমান্ন রান্নার জন্য কিছু উপকরণ নিয়ে এসেছি। রূপ গোস্বামী ভাবছিলেন কিভাবে তিনি পরমান্ন রান্না করবেন। রাধা ঠাকুরানী বললেন, আপনি যদি চান আমি খুব শীঘ্রই পরমান্ন রান্না করে দিতে পারি। এবং অল্পক্ষণের মধ্যেই তিনি খুব সুস্বাদু পরমান্ন রান্না করলেন। রাধারানী ছোট্ট মেয়ে হিসেবে এসে এই সমস্ত কার্য সম্পাদন করেছেন। তো রূপ গোস্বামীর সমগ্র কুটিরটি সেই পরমান্নের সুগন্ধে সুরভিত হয়ে উঠল। রন্ধন সমাপ্ত হওয়া মাত্রই শ্রী রাধিকা সেখান থেকে অন্তর্হিতা হলেন। রূপ গোস্বামী যখন কুটিরে ফিরে এলেন, তিনি দেখলেন সেই ব্রজ বালিকাটি চলে গিয়েছে। তিনি কিছুটা বিস্মৃত হলেন। তিনি সেই পরমান্ন শ্রী গোবিন্দদেবকে নিবেদন করলেন। তারপর সেই গোবিন্দ প্রসাদ সনাতন গোস্বামীকে দিলেন। প্রসাদ গ্রহণ মাত্রই সনাতন গোস্বামী সেই অমৃত মধুর পরমান্নের অপ্রাকৃত আস্বাদে আত্মহারা হলেন এবং দিব্যানন্দ অনুভব করতে লাগলেন। তিনি রূপ গোস্বামীকে বললেন, এমন সুস্বাদু পরমান্ন কে রন্ধন করেছে? শ্রীল রূপ গোস্বামী বিশদভাবে বললেন কিভাবে একজন গোপবালিকা সব উপকরণ নিয়ে এসে সেই পরমান্ন নিজেই রন্ধন করে দিয়ে গিয়েছে জানালেন। শ্রীল সনাতন গোস্বামী তৎক্ষণাৎ উপলব্ধি করলেন যে
তার আরাধ্য শ্রীমতী রাধা ঠাকুরানী ব্যতীত অন্য কারোর পক্ষেই এমন সুস্বাদু পরমান্নরা রন্ধন করা সম্ভব নয়। তিনি চিন্তা করলেন শ্রীমতী রাধারানীর রূপের জন্য রন্ধন করতে আসবেন, এটা ঠিক নয়। তিনি রূপ গোস্বামীকে সতর্ক করলেন যে তিনি যেন এমন আর কখনো না করেন। তোমার যত কার্যই থাক, তুমি অবশ্যই মাধবকুড়িতে যাবে এবং তোমার নিজের খাদ্যদ্রব্য সংগ্রহ করবে। যেহেতু তুমি এটা করনি, সেই জন্য শ্রীমতী রাধারানী তোমাকে সাহায্য করতে এসেছিলেন, এটা ঠিক নয়। যে কমলাঙ্গী রাধা ঠাকুরানী এত দূর পথ হেঁটে এসে তোমার সেবা করবেন। রাধারানী এতটাই কোমল, এতটাই নরম যে তিনি এতটা পরিশ্রম করে এসে তোমার সেবা করতে এসেছেন, কারণ রাধারানী ব্রজধামে কাউকে অভুক্ত রাখেন না। সেই জন্য স্বয়ং রাধারানী রূপ গোস্বামীপাদকে কৃপা করতে চলে এসেছেন। এই হচ্ছে আমাদের রাধা ঠাকুরানী। রাধা ঠাকুরানী এতটাই কৃপাময়। এরকম আরও অনেক লীলা কাহিনী রয়েছে। এইটা জানো, সর্বপ্রকারে ভগবানের শরণাগত হতে পারি যদি আমরা, যে আপনি ছাড়া আমাকে কেউ আর রক্ষা করতে পারবে না, তখন আমাদের কার্যসিদ্ধি হয়। এইটা আপনারা ভালো করে বুঝুন। আর বিশেষ করে যারা রাধা গোবিন্দের সেবা পেয়েছে তাদের এটা ভালো করে বোঝা উচিত যে পূর্ণতয়া শরণাগত অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। কৃষ্ণ রক্ষা করবেনি, সকল কি করছেন, ভক্তকে বিশেষ করে করেন। এইটা হচ্ছে আমাদের প্রচার্য বিষয়। আর আমরা জগতে সব জায়গায় প্রচার করছি, এর জন্য আমরা অনেক বই লিখেছি। এইসব বই রয়েছে, এইসব বই আপনারা পড়ুন, শিক্ষা করুন আর জীবনকে সফল করুন, এটা আমাদের ইচ্ছা।